প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের পার্ট 15 ভিডিওটা করছি। ইতিপূর্বে আমরা 14টা পার্ট করে ফেলেছি। তোমরা যারা দেখোনি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আজকে আমরা তোমাদের অনুশীলনীর হচ্ছে যে প্রথম অনুশীলনীর 15 নম্বর অঙ্কটা করছি, এক অনুশীলনীর। তো এখানে যোগ আর বিয়োগগুলো আমরা আজকে সেরে ফেলবো। তো যোগ, এটা একটা যোগ ছিল, তো এই যোগটা আমরা আগে তুলে নেব। তারপরে এটা আসলে আগের পুরানো বইয়ে যেটা ছিল আমি দেখলাম, সেটা হলো এখানে 3-র উপর পৌনঃপুনিক ছিল না, আর নতুন বইয়ে কিন্তু এটা 3-র উপর পৌনঃপুনিক দেওয়া হয়েছে। যাই হোক, দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে সেই নিয়মেই অ্যান্সার হবে, সমস্যা না। তো আমরা একটা দেখলাম নতুন বইয়ে 3 উপর পৌনঃপুনিক দেওয়া আছে, 3, 4। তো যোগ বিয়োগ করতে গেলে আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করে নিতে হয় ভগ্নাংশগুলোকে। আর এটা করার নিয়ম হলো যে এটাতে কয়টা অনাবৃত আছে আর এটাতে কয়টা অনাবৃত আছে, বা আরও যদি থাকে সেগুলোতে কয়টা করে অনাবৃত আছে, তাদের মধ্যে হাইয়েস্ট কয়টি সদৃশ করলে ততটা অনাবৃত নিতে হয়। আর আবৃতর ক্ষেত্রে কার কয়টা করে আছে সেই সংখ্যাগুলো লসাগু করতে হয়। যেমন দেখো, এখানে অনাবৃত একটা আর এখানে একটা, তাহলে এক আর একের মধ্যে সর্বোচ্চ তো একই হয়, তাহলে অনাবৃত আমার সদৃশ করতে গেলে একটা করে নিতে হবে। আর আবৃত এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, তাহলে 1 আর 2 এর লসাগু যেহেতু 2, তাহলে আবৃত হবে 2টি করে। এই কথাটা আমরা এখানে লিখে নেব যে এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তাদের অনাবৃত অঙ্ক হবে 1টি এবং আবৃত অঙ্ক হবে 2টি। তারপরে আমরা এইটা এখানে তুলে নিয়ে এখানে যেটা করব যে অনাবৃত একটা আছেই, আর একটার উপর ফোঁটা থাকলে এটাকে কোটিবার লেখা যায়, তো 2টা যেহেতু আবৃত লাগে 5কে আমরা 2বার লিখব। তারপরে এটা দেখো করাই আছে, একটা অনাবৃত 2টা আবৃত, এইভাবে প্লেস করে তারপরে এইখানে এইভাবে দাগ দিতে হয়, যোগের নিয়ম এটা। তো এই দাগ দেওয়ার পরে এইখানে এই যে জিনিসটা বারবার আসছিল 5, 5, 5, এখানে 2টা ঘর করে নিতে হয় 5, 5। এটা কেন করা হয় যে এই 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 ভাগটা যেটা ছিল সেটা দেখো 5, 5, 5, 5 এইভাবে আসছিল। তো আমরা এখানে যেহেতু 2টা 5 নিয়েছি, তো যোগটা অ্যাকুরেট আসতে গেলে আসলে এখানে আরও 2টা ঘর রাখলে মোটামুটি কাছাকাছি অ্যান্সার আসে। আর এখানে আমরা 3, 4টা এইভাবে দাগ দিয়ে লিখবো, কিন্তু এগুলোর উপর কোনো পৌনঃপুনিক বা ফোঁটা দেবো না। এখন জাস্ট এই সাইড থেকে আমরা যোগ করে আসবো, কোনো হাতে থাকলেও জাম করে আসবে, আর উত্তরটা কিন্তু হবে এই দাগের এতটুক। তো সেক্ষেত্রে আমরা যদি এটা যোগ করি তাহলে 5 আর 4 হয় 9, 5 আর 3 হয় 8, হাতে নাই, হাতে থাকলে চলে আসতো। আর এটা 5 আর 4 9, সাথে সাথে আমরা পৌনঃপুনিকটা দিয়ে দিলাম। আর এটা 5 আর 3 8, এটাও আমরা পৌনঃপুনিকটা দিয়ে দিলাম। আর এটা 4 আর 1 5, আর এটা 0.0। তো আমরা যখন অ্যান্সার লিখবো নির্ণেয় যোগফল হিসেবে, আমরা কিন্তু শুধু এতটুক লিখবো, এই পাশটা লেখা যাবে না। তো 0.589। তো পুরোনো বইয়ে যেটা ছিল যে দেখলাম সেটা হলো এইটার উপর পৌনঃপুনিক ছিল না, সো তখন যেটা হবে অনাবৃত একটা করে অনাবৃত তখন 2টা নিতে হবে, যেহেতু এর একটা অনাবৃত, এর তখন 2টা অনাবৃত ধরতে হবে। যাই হোক, সেই প্রসেসেই হবে, সমস্যা না। অঙ্ক তো আসলে চেঞ্জ করেও দিতে পারে, সেটা সমস্যা না। এবার আমরা খ নাম্বারটায় যাই। যোগের 2.05 পৌনঃপুনিক প্লাস 8.04 পৌনঃপুনিক প্লাস 7.018। তো এদেরকেও আমরা যখন সদৃশ করব, আমরা এই কথাটা আগে লিখে নেব যে এদেরকে সদৃশ আবৃত, নামটা আসলে অনেক বড়, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তাদের অনাবৃত অঙ্ক হবে, তাহলে কয়টি হবে দেখো, এখানে অনাবৃত আছে একটা, এখানে একটা, আর এইখানে অনাবৃত কিন্তু 3টেই। তো এদের মধ্যে সর্বোচ্চ কোনটা হলো 3। তাহলে আমরা এটা আগে রাফে লিখে রাখবো যে সদৃশ করলে অনাবৃত হবে 3টি। আর আবৃত দেখো, এর আছে একটা, এর আছে একটা, আর এর নাই, 1 আর 1 এর লসাগু 1 হয়, সো আবৃত নিতে হয় হলো লসাগুটা, অর্থাৎ 1টি করে। তো এই অঙ্কটাও আমি জানি না যে আসলে নতুন বই বা পুরানো বইয়ের সাথে কোনো তফাৎ করেছে কিনা, তো তফাৎ করলেও সমস্যা না, যেটা যে নিয়মে আছে সেটা সেই নিয়মে হবে। 2.05, তারপর আমি একটু চেক করে নিচ্ছি। 2.05, 8.04, 4 এর উপর পৌনঃপুনিক, ঠিক আছে। আর এটা 7.018, এটা একটার উপরও পৌনঃপুনিক নেই, 018। ওকে, তো এখন আমরা এগুলোকে সদৃশে প্লেস করলে 2.05 লিখে সমান সমান দেব, এটাও আমরা 8.04 পৌনঃপুনিক দিয়ে সমান দেব, এটা আমরা 7.018 লিখে, এটা পৌনঃপুনিক ছিল না। তো এখন আমাদের যেটা করতে হবে, সদৃশ হলে তাদের অনাবৃত অঙ্ক, লেখাটা কমপ্লিট হয়নি, অনাবৃত অঙ্ক হবে 3টি এবং আবৃত অঙ্ক হবে
আমরা আগে লিখে রেখেছি একটি, অর্থাৎ 1টি। তাহলে অনাবৃত আমার 3টা যেহেতু হতে হবে, তাহলে এখানে দেখো অনাবৃত আছে একটা। তাহলে একটা জিনিস মনে রাখবা যে আবৃতকে প্রয়োজনে অনাবৃততে নিয়ে আসা যায়, অর্থাৎ 3টা যেহেতু আমার অনাবৃত লাগে, তাহলে 0 একটা নিলাম, আর 5কে আমরা 2বার অনাবৃতর মধ্যে নেব, তাহলে 3টা অনাবৃত হয়ে গেল। আবার আবৃতকে যতবারই লেখার প্রয়োজন হবে এই 5 দিয়ে লিখতে হবে, যেহেতু আবৃত একটাই লাগবে, তো একটা 5 নিয়ে আবৃত দিয়ে দিলাম। আর এখানে আমরা যেটা করব 8 পয়েন্ট, তাহলে অনাবৃত আমার লাগে 3টা। সো এই 0 তো অনাবৃত আছেই, আর এই 2টা 4কে আমরা অনাবৃতর ঘরে নেব, আর ওই একটা 4কে আবার, এই 4টা যদি তোমার আবৃত 6টাও লাগে 7টাও লাগে, এই 4 দিয়েই করা যাবে, যেহেতু তার মানে কি ফোঁটা আলাকে ফোঁটার বাইরেও আনা যাবে, আবার ফোঁটা যতবার দরকার ফোঁটা দিয়েও লেখা যাবে। কিন্তু যার উপর ফোঁটা নেই, আবৃত নেই, তাকে কিন্তু ফোঁটা বা আবৃত করা যাবে না। আর লাস্টেরটা দেখো 7 পয়েন্ট, 3টা অনাবৃত আছেই এর অটোমেটিক, 0, 1, 8। হ্যাঁ, তো আবৃত লাগে একটা, আবৃত কোথায় পাবো? তো যাদের উপর ফোঁটা নেই তাকে কিন্তু ফোঁটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে 0-র আশ্রয় নিয়ে করতে হয়, এটি নিয়ম। আচ্ছা, এখন আমরা এই পাশে এইভাবে দাগ দিয়ে দেব, আর এইটা যোগ চিহ্ন এখন যোগ করব আমরা, এখানেও একটা দাগ দিয়ে দেব। আর এইখানে আমাদের 2টো ঘর লাগে এটা অ্যাকুরেট অ্যান্সার আনার জন্য, অর্থাৎ এখানে 5, 5, 5 আসছিল, আমরা 2টা ঘরের 5 নেব, কিন্তু এখানে কিন্তু কোনো ফোঁটা বা আবৃত দেওয়া যাবে না। আর এখানে আমরা 2টা 4 নেব, আর এখানে 2টা 0 নেব। এখন আমরা সিম্পলি যোগ করে যাব, 5 আর 4 9, 5 আর 4 9 হাতে নাই, 5 আর 4 9 ফোঁটাটার সাথে সাথে দিয়ে দেব। আর এখানে 5 আর 4 9, 9 আর 8 17, 17 7 হাতে 1, 5 আর 1 6, 6 আর 4 10, 10 আর 1 11, 11 1 হাতে 1, হাতের 1 এখানে যোগ হয়ে গেল, তো এখানে হাতে নাই, 8 আর 2 10, 10 আর সাথে 17। অ্যান্সারটা কিন্তু এতটুকু লিখতে হবে, এটা বাদ দিয়ে, এটা মনে রাখতে হবে। সো অ্যান্সার হলো 17.11799 এর উপর পৌনঃপুনিক। তো আমি জাস্ট অ্যান্সারটা চেক করে নিই, 17.1179, 17.11799 এর উপর পৌনঃপুনিক। তো আমরা যোগের এখন লাস্ট অঙ্কটা করব। যোগের আমাদের হচ্ছে যে তোমাদের 15-র এটা গ নাম্বারটা আমরা শেষ করব, গ। তো অঙ্কটা আমরা আগে তুলি, 0.006 পৌনঃপুনিক প্লাস 0.92, এটা 2টি পৌনঃপুনিক, প্লাস 0.134, এইখানে 2টা পৌনঃপুনিক থাকা মানে ফার্স্ট আর লাস্ট 3-এর উপরেও আছে ধরে নিতে হবে, অর্থাৎ 3টা আবৃত। তো এদেরকে আমরা এখন আগে সদৃশ করে নেব, এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তাদের তাহলে অনাবৃতর কথাই আগে বলতে হয়, যেহেতু অনাবৃতটা আমরা আগে লিখি, তাদের অনাবৃত অঙ্ক হবে, কার কয়টা করে আছে আগে দেখো, এখানে অনাবৃত আছে 2টো, আর এখানে নাই, আর এখানেও নাই, তাহলে সর্বোচ্চ নিতে হয়, যেহেতু 2 সর্বোচ্চ হলো, তাহলে অনাবৃত আমরা 2টো নেব। আর আবৃত হচ্ছে কার কয়টা করে আছে, তাদের লসাগু, এখানে আছে একটা আবৃত, এখানে আছে 2টা, আর এখানে 3টা, তাহলে 1, 2, 3-এর লসাগু করে দেখো 6 আসবে, তাই না? তাহলে আবৃত আমাকে 6টা নিতে হবে। হ্যাঁ, তাহলে অনাবৃত অঙ্ক হবে 2টি এবং আবৃত অঙ্ক হবে 60। বাস, এখন আমরা জিনিসগুলো প্লেস করব, 0.006, তারপর এটা নেব 0.92, তারপর এটা নেব 0.134। এই এখন তাহলে আমাকে অনাবৃত নিতে হবে 2টো, তো অনাবৃত এর 2টো আছেই, 0. এই 2টো অনাবৃত, আর আবৃত একবার যার উপর আছে, তোমার কোটিটা দরকার হলেও এটা দিয়ে করতে হবে, অর্থাৎ 6টা অঙ্ক লাগবে আমার আবৃত, তাহলে আমি 6টা 6 লিখবো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 2টার বেশি হলে আমরা আগে বললাম যে ফার্স্ট আর লাস্টে দিতে হয়। আচ্ছা, এখানে আমার অনাবৃত অঙ্ক লাগে হচ্ছে 2টো, তো যার ফোঁটা আছে তাকেই আমরা ফোঁটার বাইরে নিয়ে আসতে পারি, আবার প্রয়োজনে তাকেই ফোঁটা দিয়ে যতবার খুশি লিখতে পারি, কিন্তু যার উপর ফোঁটা নেই তাকে ফোঁটা দেওয়া যায় না, সেক্ষেত্রে 0 দিয়ে করতে হয়। তো আমরা 2টা অনাবৃত ওখান থেকে নিয়ে নিলাম, আবার 6টা আবৃত দরকার হলে 92, 92, 92,
তাই না? এখানে যেমন 6 একটার উপরেই ছিল, এই জন্য 666, আর এখানে যেহেতু দুইটা 9 2, তুমি চাইলেই যে খালি 9 দিয়ে করবা তা কিন্তু হবে না। সো এটার ফার্স্ট আর লাস্টে দিয়ে দিলাম। আর এইখানে দেখো আমরা কি করি, এটা আমি মনে করি যে এটা যদি রাফে তোমরা লেখো সবচেয়ে ভালো হয়। 3টা থাকলে একটা সমস্যা অনেকের দেখা দেয়। দেখো এটা আমার যেহেতু 2টা লাগবে অনাবৃত, তাহলে আমরা যদি এইভাবে ভাবি জিনিসটা যে এরকম ছিল 1 3 4, হ্যাঁ, তো এই দুটার উপরে আবৃত ছিল। এখন আমার এখান থেকে 2টা কি লাগবে, অনাবৃত লাগবে। তাহলে আমি এটা যদি কয়েকবার তোমরা রাফে লেখো তাহলে কিন্তু ভালো বোঝা যায়। 1 3 4 এর উপর যদি 1 আর 4 এর উপর পৌনঃপুনিক থাকে তাহলে ঘটনাটা এমন ছিল 1 3 4 1 3 4, আরও লিখি 1 3 4। এখন আমার 2টা অনাবৃত, আমি এইখান থেকে যদি 2টা অনাবৃত করে নিই তাহলে এইদিকে আবৃত 6টা লাগে। তাহলে সিরিয়ালটা দেখো এখন 1 2 3 4 5 6, তাহলে এইটুকু আমরা ছেড়ে দিলাম। হ্যাঁ, তো এই 6টার মধ্যে এই ফার্স্টে আর লাস্টে দিলাম, সেক্ষেত্রে সিরিয়ালটা এখন দেখো 4 1 3 4 1 3 হয়ে গেছে। অথচ এখানে ছিল 1 3 4, যেটা হঠাৎ করে এখানে বোঝা যায় না, যারা একবারে বুঝতে পারো ভালো। তো এইখান থেকে আমরা অনাবৃততে দেখো এই যে এখান থেকে এখন আমরা রাফ থেকে দেখে লিখতে পারবো যে এই 13কে 1 আর 3কে আমরা অনাবৃততে নিয়েছি। তাহলে এখন সিরিয়াল আসছে দেখো 4 1 3 4 1 3, আবার 4 1 3 নিলেই এই 6টা হয়ে গেল। এখন আমরা টান দিয়ে যোগ করব, আর তার আগে এইখানে আমরা দাগ দিয়ে এই কাজটা করব যে এখানে বারবার 6 আসছিল, তাহলে আমরা 2টা 6 নেব, মানে 2টা ঘর এক্সেস নিলে অ্যান্সারটা অ্যাকুরেট হয়। আর এখানে 9 2 9 2 এরকম আসছিল, তো আমরা 9 2 2টা নেব। হ্যাঁ, আর এইখানে দেখো কি আসছে 4 1 3 4 1 3, তাহলে আমাদের যেহেতু 2টা লাগে তাহলে 4 আর 1 নেব। বাস, এখন সিম্পলি আমরা যোগ করে যাব 6 2 8 8 আর 9, আর এটা 9 8 6 15 15 16 17 18 19 19 এর 9 হাতের 1 কিন্তু আছে, এটা চলে আসবে এই পাশে। 6 আর 1 7 8 9 9 আর 3 12 12 আর 2 হাতে 1 9 আর 1 10 10 আর 6 16 16 আর 1 17 আর 7 হাতে 1 6 আর 1 7 7 6 আর 1 7 8 9 9 আর 4 10 11 12 13 13 আর 3 হাতে 1 9 আর 1 10 10 আর 6 16 16 আর 3 19 19 এর 9 হাতে 1 6 আর 1 7 8 9 10 10 এর 0 হাতে 1 9 আর 1 10 10 আর 6 16 16 আর 4 20 20 এর 0, এখানে পৌনঃপুনিকটা আমরা দিয়ে দিলাম, হাতে 2 আছে, তো 2 দুগুণে 4, আর এদিকে 4 আর 3 7, আর 9 আর 1 10 এর 0 হাতে 1 আছে, হাতের একটা এই পাশে চলে গেল। খুব সাবধানে করতে হয়। তো অ্যান্সার কিন্তু হবে এতটুকু। তো অ্যান্সার আমরা যখন লিখব 1.07, এখানে 6টা আবৃত আমাদের ছিল গোনাগাথা, 2টা অনাবৃত ছিল। হ্যাঁ, তো এটা 0 এর উপর আবৃত, তারপরে 0 9 3 7 2, এতটুকু 1 2 3 4 5 6। তো আমরা জাস্ট অ্যান্সারটা একটু চেক করে নিই। যোগফল এটা আসলে একটু সমস্যা দেখাচ্ছে, আমি দেখি একটু 006, তারপরে আছে 9 2 আর একটা 1 3 4, তো এখানে 9 2। আচ্ছা, আরেকবার একটু চেক করে নিই, হয়তো যোগটা ভুল হয়েছে। 9 2, ও এইটা 3 4 ছিল না, 3 4। আচ্ছা, 1 3 কে যখন আমরা এখানে নিয়েছিলাম তাহলে 4 1, 4 1 6 2 8 8 আর 9। যাই হোক, এটা অ্যান্সারটা আমি একটু দেখে নেব। ঠিক আছে, আমি বইয়ের উত্তরমালায় তোমাদের চেক করে নিলাম, এটাই অ্যান্সার আছে। আসলে ভিডিওর ব্যাপার, যদি ভুল থেকে যায় তাহলে একটা সমস্যা থেকে যায়। এবার আমরা তোমাদের বিয়োগ অঙ্কগুলোয় চলে যাই, যেটা তোমাদের হচ্ছে 16 নম্বর অঙ্কটা ছিল তোমাদের অনুশীলনীর। তো বিয়োগও কিন্তু একই, যে আমাকে প্রথমে আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করে নিতে হয়, তারপরে বিয়োগ করতে হয়। তো এখানে 16 নম্বরের 4টা অঙ্ক আছে। আমরা আগে কাগজটা একটু ভালো করে সেটিং করে নিই। হ্যাঁ, এই 4টা অঙ্ক ছিল। তো এই 4টা অঙ্কের মধ্যে আমরা যদি ক নম্বরে চলে যাই, তো এখানেও আমরা 16 ক আমরা প্রথমে সদৃশ করে নিতে হবে। 3.4 পৌনঃপুনিক মাইনাস 2.133 এর উপর পৌনঃপুনিক। তো এদেরকে যদি আমরা সদৃশ করি তাহলে এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তাদের অনাবৃতটাই আগে লিখতে হয়। তাদের অনাবৃত অঙ্ক
হবে। তো অনাবৃত হাইয়েস্ট নিতে হয়, তাহলে এরও একটা হাইয়েস্ট বলতে তাহলে একই হলো, তাহলে অনাবৃত একটা হবে। আর আবৃত কার কয়টা করে আছে তাদের লসাগু, তো এখানে একটা আবৃত, এখানেও একটা আবৃত, এক আর একের লসাগু আসলে একই হয়। তো অনাবৃত অঙ্ক হবে 1টি এবং আবৃত একটি, এবং আবৃত অঙ্ক 1টি। তারপরে এটা আমরা উপর নিচ প্লেস করে নেব এইভাবে, সমান, তারপরে 2.13 পৌনঃপুনিক। তো যেহেতু একটা একটা করে লাগছে, তো এর দেখা যাচ্ছে অনাবৃত নেই, তো ওই চারটাকে অনাবৃতর মধ্যে নিয়ে আসতে হয়। আগেও বলেছি ফোঁটাওয়ালাকে ফোঁটার বাইরে আনা যায়, আবার একটাই আবৃত লাগে, ওই 4 দিয়ে আবার আবৃত। আবার এইটাকে দেখো, এটা করাই আছে, একটা অনাবৃত একটা আবৃত, দুটোর মধ্যে লাস্টেরটা দেখা যায় আসলে করাই থাকে। তারপরে আগের মতোই আমরা এইভাবে দাগ দিয়ে এর দুইটা ঘর আমরা অতিরিক্ত নেব অ্যান্সারটা সঠিক আসার জন্য। তো এখানে যেটা হবে সেটা হলো, যেটা আমরা দুইটা ঘর নিলে 4 4 আসছিল, তাহলে 4 4, আর এখানে 3 3 এরকম আসছিল 3। এখন আমরা এখানেও দাগ দিয়ে নর্মালি বিয়োগ করব। 3 আছে কত হলে 4 হবে 1, এটাও 1 হাতে নাই, 3 আছে 4 হবে 1, এখানে আমরা ফোঁটাটার সাথে সাথে দিয়ে দিই। 1 আছে কত হলে 4 হবে 3, তো 2 আছে কত হলে 3 হবে 1, তো অ্যান্সার কিন্তু এতটুকু। তো অ্যান্সার হবে 1.31। এটাই আমাদের তোমাদের হচ্ছে 16 ক নাম্বারের অ্যান্সার, 1.31, 1 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, এবার আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে আছে 5.12, এখানে দুইটাই পরিপূর্ণপণিক দেওয়া আছে, আর আছে মাইনাস হলো 3.45, এখানে শুধু 5 এর উপর পৌনঃপুনিক। তো এদেরকে আমরা যদি সদৃশ করি, সেই লাইনটা আমরা আগে লিখি যে এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তাদের অনাবৃত্ত অঙ্ক হবে, আগে দেখো অনাবৃত এখানে দেখা যাচ্ছে একটাও নেই, আর এখানে একটা, তার মানে অনাবৃত যেহেতু হাইয়েস্ট নিতে হয়, একটার মধ্যে হাইয়েস্ট ওই একটাই। আর আবৃত এর আছে দুইটা, এর আছে একটা, 2 আর 1 এর লসাগু যেহেতু 2 হয়, তাহলে দুইটা। অঙ্ক হবে অনাবৃত হবে 1টি এবং আবৃত অঙ্ক হবে 2টি। এটা রাফে লিখে আমরা এইভাবে জিনিসটা আগে প্লেস করে নেব। তো এখন আমরা জিনিসটাকে উপর নিচ করে নিলে 5.12, আর এখানে ছিল 3.45। তো আমার অনাবৃত হবে একটি, তো এখানে যেহেতু একটিও অনাবৃত নাই, তাহলে আমরা 1কে টেনে নেব, ফোঁটাওয়ালাকে ফোঁটার বাইরে নেওয়া যায়। তো আমরা যখনই 1কে এখানে টেনে নেব, আর আবৃত আমার লাগে কি 2টি। তো এখানেও তোমরা যদি এখানে বুঝতে সমস্যা হয়, রাফে কয়েকবার লিখে দেখো 5.12121212। তো এখান থেকে আমরা যখনই 1কে অনাবৃতর মধ্যে সাইড করে নিলাম, তাহলে সিরিয়াল হবে 2121 এরকম, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আবৃত অঙ্ক হবে 2টি, তাহলে এখন কিন্তু হবে 2 আর 1, এর বোঝাই যায় যে 1 এর পরে তো আবার 1 হবে না, তো এখন ওই 2 আর 1 এর উপর। আর এইখানে দেখো অনাবৃত লাগে একটি, আবৃত লাগে 2টি, তো অনাবৃত একটা আছেই 4, আর এটাকে আমরা 2বার লিখলেই 2টা আবৃত আমরা পেয়ে যাব। তারপরে এখানে আমরা দাগ দিয়ে এই যে 2 1 এখানে একটা নেব, এখানে কিন্তু আবৃত ফোঁটা দেওয়া যাবে না, এটা মনে রাখবা। আর এখানে আমরা এই দুটো ঘর 5 নেব, তারপরে এটা টান দেব, আর এটা বিয়োগ করব। তো এখন কিন্তু আমরা বিয়োগে আছি। তো 5 আছে কত হলে 11 হবে 6, হাতের এক এখানে আসলো 6, 6 আছে কত হলে 12 হবে 6, আবারও হাতের এক আসলো এখানে 6, 6 আছে কত হলে 11 হবে 5, ফোঁটাটার সাথে সাথে দিয়ে দেবো, হাতের এক এখানে চলে আসলো 6, 6 আছে কত হলে 12 হবে, তো 6 এখানেও ফোঁটাটা দিয়ে দিলাম, তারপরে হাতের এক আসলো এখানে 5, হ্যাঁ 5 আছে কত হলে 11 হবে 6, আবার হাতের এক চলে আসলো এখানে 4, 4 আছে কত হলে 5 হবে 1, উত্তর হবে এতটুক। সো আমরা লিখবো অ্যান্সার 1.665, তাহলে 6 এর উপর আর 5 এর উপর পৌনঃপুনিকটা হবে। তো এটা ছিল আমাদের খ নাম্বার অ্যান্সার 1.665। হ্যাঁ, ওকে। তো এবার আমরা চলে যাব গ নাম্বার, আর দুটো অঙ্ক রয়েছে মাত্র এই পার্টে। তো আমরা গ নাম্বারে যদি যাই 16 গ,
তো আমরা অঙ্কটাকে তুলে নিই যে 8.49 এখানে কোনো পৌনঃপুনিক নেই মাইনাস 5.356। আচ্ছা, তাহলে আমরা এখন কিন্তু এই লাইনটা লিখছি না যে এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করলে, হ্যাঁ এটা তোমরা দেখেছো অনেকবার আমরা লিখেছি, জাস্ট আমরা এখানে লিখি যে অনাবৃত কয়টা করে হবে। তো এর যেহেতু কোনো অনাবৃত আবৃত নেই, তার মানে দুইটাই অনাবৃত, আর ওর অনাবৃত আছে একটা, তাহলে হাইয়েস্ট হলো 2, আর আবৃত এর যেহেতু নাই, এর দুইটা আছে, তো এখানে তো লসাগু আর কার সাথে করব, দুইটাই হবে। সো আমরা একবারেই ওই লাইনটা লিখছি না, 49 সমান আবার এইটাও লিখছি 5.356। তোমরা লিখে নেবে যে এদেরকে সদৃশ, আগের অঙ্কগুলো যেভাবে লিখলাম, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তাদের অনাবৃত অঙ্ক হবে 2টি এবং আবৃত অঙ্ক হবে 2টি। এটা লিখে কাজ করব। তো অনাবৃত 2টা এখানে আছেই, আর যেহেতু এদের উপর ফোঁটা নেই, আবৃত দরকার হলে আমাকে এখন 0 দিয়ে নিতে হবে। 2টা আবৃত লাগে, তাহলে 2টা 0 দিয়ে নিলাম। আর এইখানে আমরা যেটা করব, অনাবৃত লাগে 2টা, তাহলে 5কে আমরা অনাবৃতর মধ্যে টেনে আনবো, 3 তো আছেই, 5ও অনাবৃত হলো। তো এটাও যদি সমস্যা লাগে তোমরা রাফে কয়েকবার লিখে দেখো, এরকম যে 5.3 থাকলো 565656, সেক্ষেত্রে 5কে যখনই তুমি অনাবৃতর মধ্যে নিয়ে নিবা, তাহলে সিরিয়ালটা হবে 6565 এরকম। হ্যাঁ, এইটা বুঝলেই কিন্তু আর হয়ে যায়, সমস্যা না। তো এখানে 5কে আমরা নিয়ে নিলাম, তাহলে এখানে হবে 65 দিয়ে এই। তারপরে এইখানে আমরা এই দুটো ঘর নিলে 0 0 থাকবে, আর এখানে থাকবে 6 আর 5, তারপরে আমরা টার্ম দিয়ে বিয়োগ করব। তো 5 আছে কত হলে 10 হবে 5, হাতের এক এখানে আসলো 6, আর 7 আছে কত হলে 10 হবে 3, হাতের এক চলে আসলো এখানে 6 আছে কত হলে 10 হবে 4, হাতের এক চলে আসলো 7 আছে কত হলে 10 হবে 3, তারপরে আবারও হাতের এক চলে আসলো এখানে 6 আছে কত হলে 9 হবে 3, হাতে নাই, 3 আছে কত হলে 4 হবে 1, দশমিকটা দিয়ে দিলাম, 5 আছে কত হলে 8 হবে 3। তো এতটুকুই অ্যান্সার। তো অ্যান্সার যেটা হবে 3.1334, আর 4 এর উপর পুরোপুরি, এটাই হলো আমাদের গ নাম্বার। তাহলে 3.1334, 3.1334, হ্যাঁ 3 আর 4 এর উপরে পুরোপুরি। আচ্ছা, এবার আমরা লাস্ট ঘ নাম্বার অঙ্কে চলে আসলাম। অঙ্কটা আমরা একটু আগে দেখে নিই। ঘ নাম্বার ছিল 19.345 এর উপর মাইনাস 13.2349, 3 আর 9 এর উপর। তো এদেরকেও আমাদের সদৃশ করতে হবে আগে। তো আমরা এখানে একটু লিখি যে এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে অনাবৃত অঙ্ক হবে। তার আগে দেখে নাও কার কয়টা করে আছে। এর অনাবৃত 2টা, এর একটা, তাহলে 2 আর 1 এর মধ্যে সর্বোচ্চ 2, অঙ্ক হবে 2টি। এবং আবৃত আগে দেখতে হবে কার কয়টা করে আছে, তাদের লসাগু। এর আছে একটা, আর আছে 3টা, 1 আর 3 এর লসাগু 3, তাহলে আবৃত অঙ্ক হবে 3টি। বাস, এখন আমরা এটাকে উপর নিচে প্লেস করব। 19.345, আর এটা ছিল 13.2349, 3 আর 9। তাহলে আমাকে এখানে অনাবৃত নিতে হচ্ছে 2টা, অনাবৃত 2টা আছে এর 3 4, আর আবৃত নিতে হচ্ছে 3টা, তাহলে 5কে আমরা 3 বার লিখবো, 1 2 3, এই ফার্স্ট আর লাস্ট। আর এইটা যেটা হবে 13 থাকলোই, 13 পয়েন্ট। এটা বুঝতে সমস্যা হলে রাফে চলে যাও। যখনই দেখবা আবৃতকে একটা অনাবৃতর মধ্যে টান দিয়ে নিতে হচ্ছে, তখন বুঝতে সমস্যা হলে তোমরা এই কাজটাই করবা। রাফে গিয়ে 13.2 তো একবারই লেখা যাবে, আর এইটা কয়েকবার লেখো, 349। এখন আমরা চেক করে দেখব যে আমার অনাবৃত যেহেতু 2টা লাগে, আর এখানে একটা ছিল, আমরা 3কে কিন্তু অনাবৃতের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে এখন সিরিয়াল আসছে দেখো 493 এরকম। তাহলে আমাদের যেহেতু 3টা লাগবে, তাহলে 493 আমরা নেব এখানে। তো প্রথমে আমরা 2 3কে অনাবৃতের মধ্যে দিলাম, আর এদিকে 493, 3টা যেহেতু লাগে। তারপরে এদিকে আমরা দাগগুলো দিয়ে দিই, এই দাগটা দিয়ে দিলাম,
এখন আমরা এখানে 5 5 দুইটা ঘর লিখে নেব 5 5 আর এখানে যেটা করব আসছিল কি 493 তাহলে আমরা দুইটা ঘরের জন্য 4 আর 9 নেব এখন সিম্পলি আমরা বিয়োগ করব তো 9 আছে কত হলে 15 হবে 6 হ্যাঁ হাতের এক চলে আসলো এই পাশে তাহলে এখানে 5 হলো 5 5 মিলে গেল 0 হাতে নাই 3 আছে কত হলে 5 হবে 2 ফোঁটাটা দিয়ে দিলাম হাতে নাই 9 আছে কত হলে 15 হবে 6 হাতের এক এখানে আসলো 5 5 মিলে গেল 0 আবৃত দিয়ে দিলাম হাতে নাই 3 আছে কত হলে 4 হবে তো 1 2 আছে কত হলে 3 হবে 1 আর এখানে 3 আছে কত হলে 9 হবে 6 তো উত্তর এতটুকুই হবে অ্যান্সার 6.11062 তাহলে এই তিনটা আবৃত তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো আমরা এর পরের পার্টে কিন্তু তোমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশের গুণন আর ভাগটা করব তোমরা আশা করি সাথে থাকবে আর যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো আমি সব দিয়ে দেবো তোমরা দেখে নেবে আজকে পর্যন্তই ধন্যবাদ